স্ট্যান্ডটাও খারাপ হয়ে গেছে, স্ট্যান্ডের হবে না। ঠিক আছে, যা হচ্ছে রেকর্ড করে রাখলাম, থাক। আচ্ছা বল, অশোকের কত নম্বর শিলালিপিতে তোমার কলিঙ্গ যুদ্ধের কথা আছে? কলিঙ্গ হচ্ছে 13। আর তোমার পশুবলি নিষেধ এটা কত নম্বর আছে? পশুবলিটা হচ্ছে 1-এ। আর কত নম্বরটায় বলেছে যে ধম্মর কথা বলেছে? ধম্ম 11। এই চারটে ভালো করে পড়তে হবে। ধম্মটা হচ্ছে 11, আর একটা আছে সর্বধর্ম সহিষ্ণুতা 7-এ, এটা হচ্ছে 7। আচ্ছা, অশোকের গুরুর নাম? উপগুপ্ত। আর আমাদের দুটো গুরুর নাম বলো। গৌতম বুদ্ধের দুটো গুরুর নাম কি কি ছিল? আলারা কালমা আর হচ্ছে উদরক রামপুত্র। উদরক রামপুত্র। আচ্ছা, মহাবীরের গুরুর নাম বলো। কি ছিল, গোসল নাকি? গোসল ছিল। আচ্ছা, আর ওর শিষ্যের নাম কি ছিল মহাবীরের? জামিলি। জামিলি কে হতো মহাবীরের? জামাই। মেয়ের নাম কি ছিল মহাবীরের? মেয়ের নাম ছিল অনঞ্জা প্রিয়দর্শিনী, এরকম নাম ছিল বেশ। অনঞ্জা প্রিয়দর্শিনী এরকম নাম ছিল। একবার দেখতো ভাই, একবার দেখে দেখো। আমার নোটস থেকে লিখিয়েছিলাম, মেয়ের নামটা দিয়েছিলাম। দেখতো খাতা আছে প্রিয়। আর এটা আর গুরুটা গোসল, ঠিক আছে। আর গৌতম বুদ্ধের সারথীর নাম কি ছিল? চান্না। সারথী ছিল হচ্ছে চান্না। ঘোড়ার নাম কি ছিল? ঘোড়া হচ্ছে কণ্টক বা কুন্তক। আর আরেকটা ঘোড়া, খুব বিখ্যাত ঘোড়া, রানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? চেতক। চেতক। আচ্ছা, পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল? 1665, তাই তো? ঠিক বললাম? 1665। পড়াতে গেলে অনেক সময় আমি নিজেই কনফিউশন পড়ে যাই। ঠিক আছে, এটা স্টারমেন্ট রাখছি, দেখছি। এটা আমাকে বলিস একবার। 65 মনে হচ্ছে, যাই হোক। সিএসও আমাদের জাতীয় আয়কে পরিমাপ করে সিএসও, ঠিক আছে? জাতীয় আয় পরিমাপ করে সিএসও। আর যদি বেকারত্বের কথাগুলো বলে, গরিবী ব্যাপারগুলো, তাহলে হচ্ছে তোমার এই এনএসওটা দেয়, গরিবী পরিমাপ করে এনএসও। এনএসও কত সাল? এনএসএসও 1950, আর সিএসও 1951, ঠিক আছে? আর এনডিসি 52, 1952। আর ইউটিআই এটা 63 না 64 ছিল, অনেকদিন দেখি না এটা। 1900, এটা একবার দেখে জানাতে পারে আমাকে। 63 না 64 দেখতে ইউটিআইটা দেখে জানাতো আমাকে একবার। চর্চা না থাকলে এটা সমস্যা হয়ে যায়। 63, হ্যাঁ ঠিক আছে, 63 ইউটিআই 63, ঠিক আছে। এবার বলো, আমাদের জাতীয় আয় পরিমাপের কটা পদ্ধতি আছে?
কি কি আছে বলো? একটা উৎপাদন পদ্ধতি, একটা কি আয় পদ্ধতি, আর একটা ভোগ মনে হয় না, ভোগ পদ্ধতি। এই 3 রকম আছে, ঠিক আছে। এবার গান্ধীয়ান মডেলটা কে করেছিল বলো তো? গান্ধীয়ান মডেল, গান্ধীয়ান পরিকল্পনা কত সালে এসেছিল? 1901 লিখেছিলাম এগুলো। গান্ধীয়ান ছিল এস.এন. রাও, 1944। আর তোমার সর্বোদয় পরিকল্পনা, সর্বোদয় 3টে ছিল, একটা গান্ধীয়ান, আর একটা দিয়েছিলাম তোমার হচ্ছে একটা সর্বোদয় ছিল, আর একটা মাঝে একটা কি ছিল, একটা পিপলস প্ল্যান মনে হয় না? পিপলস প্ল্যান হচ্ছে মানবেন্দ্রনাথ রায়। পিপলস প্ল্যান হচ্ছে মানবেন্দ্রনাথ রায়, সর্বোদয় হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ। এটা 1944 আর এটা 1950 নাগাদ হয়েছিল এটা। আর কি দিয়েছিলাম বলো? দাঁড়া, আমার ওটা তোদের ওই খাতায় আছে রে, আমার কাছে লেখা নেই ওটা। ঠিক আছে, আচ্ছা বল যে আমাদের এইচডিআই ইন্ডেক্স, এটা অনেক পরীক্ষায় দিয়েছে। এটা কোন সংস্থা এটা তৈরি করে? এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা, এটা ইউএনডিপি থেকে, ইউএনডিপি। এখানে তোমার কোন তিনটে জিনিস দেখা হয়? তিনটে জিনিস দেখা হয়, কি কি? গড় আয়ু, তারপরে জীবনযাত্রার মান, আর জ্ঞান। এই তিনটে জিনিসকে দেখা হয়, ঠিক আছে। আচ্ছা, জাতীয় আয় কে প্রথম পরিমাপ করেছিল? জাতীয় আয় নৌরজি। কত টাকা বলেছিল? 20 টাকা, 20 টাকা করেছিল। আর বইটার নাম কি ছিল? পভার্টি আনডিস্ট্রিবিউটেড রুল অফ ইন্ডিয়া, পভার্টি অ্যান্ড আনডিস্ট্রিবিউটেড। এবার বলো ভারতের ইকোনমিটা কি টাইপের? মিশ্র। এই মিশ্র ইকোনমির জনক কাকে বলা হয়? কেইনস। আর ক্যাপিটাল ইকোনমি মানে ধনতান্ত্রিক ইকোনমির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ। আচ্ছা, আর তোমার হচ্ছে এটা হলো ইউএনডিপি বললাম, আর জিএনপি, হ্যাঁ জিডিপি। বলো জিডিপিতে বিদেশি কোম্পানিদের টাকা কি যুক্ত হয় কি হয় না? হয়। বিদেশে কোনো ইনকাম করা ব্যক্তির টাকা যুক্ত হয় কিনা জিডিপিতে? হয় না। জিডিপিতে বিদেশে কি ইনকাম করছে সেই টাকাটা কিন্তু যুক্ত হয় না। ভারতের মধ্যে যেগুলো হচ্ছে বিদেশের কোম্পানি এসে যদি ইনকাম করে তাহলে জিডিপিতে যুক্ত হবে। আর জিএনপিতে কি হয়? জিএনপিতে হচ্ছে বিদেশের কোম্পানি টাকাগুলো মাইনাস যায় আর বাইরে থেকে যারা ইনকাম করে সেই টাকাটা প্লাস হয়। এবার বলো ভারতের জিডিপি বেশি মানে না জিএনপিটা বেশি? কে বেশি হয়? জিডিপি বেশি হয় না জিএনপি বড় হয়? ভারতের জিডিপিটা বড় হয়, কারণ বিদেশে অনেক কোম্পানি আছে, বেশিরভাগ টাকা নিয়ে চলে যায়, সেই জন্য জিডিপিটা সবচেয়ে
জিএনপি চেয়ে বড়, তাই তো? তাহলে জিডিপি এইভাবে লেখা যায়। আর জিডিপি মাইনাস ডি ডেপ্রিসিয়েশন, জিএনপি মাইনাস ডি সমান সমান কি? এটাকে জিটা শুধু এন হয়ে গেল, এনডিপি আর এটা এনএনপি, ঠিক আছে? জিডিপি, জিএনপি, তাহলে কটা পদ্ধতি বললাম আমরা জাতীয় আয়ের? তিনটে পদ্ধতি। কি কি? উৎপাদন, আয় আর ভোগ। আর তোমার আরেকটা যেটা তিন এইচডিআই কি কি দেখলাম? কি কি? জীবনযাত্রার মান, গড় আয়ু আর জ্ঞান। ঠিক আছে, এবার বলো যে আমাদের পরিকল্পনার বয়স কত বছর? 64 বছর। পরিকল্পনার বয়স হচ্ছে 64 বছর। 1995 সালে কি হলো? মিড ডে মিল। এটা 1995। এটা কত নম্বর পরিকল্পনায়? অষ্টম। ঠিক আছে। আর জওহর রোজগার যোজনা JRY কোন পরিকল্পনা, কত নম্বর? সপ্তম। আর 20 পয়েন্ট প্রোগ্রাম, 20 পয়েন্ট প্রোগ্রাম হচ্ছে পঞ্চম। গরিবি হটাও, এটাও পঞ্চম। আর তোমার শ্বেত বিপ্লবটা কত নম্বরটাই? শ্বেত বিপ্লব চতুর্থ। হ্যাঁ, সবুজ বিপ্লব। আচ্ছা, চীনের সাথে ভারতের যুদ্ধ কত নম্বরটা হয়েছিল? 3 নম্বরটাই। আচ্ছা, তোমার কৃষির যেসব বড় বড় তোমার ডিভিসি, ভাকরা নাঙ্গাল, এগুলো কত নম্বর পরিকল্পনা ছিল? প্রথম। কারণ প্রথমে কি বললাম? কৃষিতে জোর দিয়েছিল। আর কৃষির জন্য যে এগুলো তৈরি করতে হয়েছিল, কারণ এখান থেকে জলসেচের জন্য এগুলো তৈরি হয়েছিল। তাহলে প্রথম পরিকল্পনা এটা হয়েছিল। এবার বলো বোকারো স্টিল প্ল্যান্ট, এটা কত নম্বরটা? দ্বিতীয় না তৃতীয়? এটা তৃতীয়। পরীক্ষাতে এটা তোমাদের ভুল করানোর জন্য দিতে পারে, ঠিক আছে? কারণ ভারী শিল্পগুলো আমি বলেছি দ্বিতীয় পরিকল্পনা ভারী শিল্প আসে, বোকারোটা পরে এসেছিল 3 নম্বরটাই। তোমরা এভাবে মনে রাখো, বোকারা সবসময় ঠগে, ওদেরকে ঠকিয়ে দিয়েছে যে থাক তোমাদেরকে পরে দেবো, বোকারা পরে আসে। হ্যাঁ, আরে প্র্যাকটিস এরকম রেগুলার প্র্যাকটিস হলে আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা বল, মহলানবিশ মডেল কোনটাকে বলা হয়? মহলানবিশ হচ্ছে দ্বিতীয়। হ্যারোড ডোমার এটা প্রথম। আর মহলানবিশ এটা দ্বিতীয়। আর 3 নম্বরটা কি? সুকুমার চক্রবর্তী ছিল কি না? আর জন স্যান্ডি মনে হয়, জন স্যান্ডি আর সুকুমার মনে হয় ছিল। এই দুজন হচ্ছে তৃতীয় পরিকল্পনা ছিল। আচ্ছা, এবার বলো যে পরিকল্পনার ছুটি 3 নম্বর পরিকল্পনাটা, এই যে 69 থেকে 1966 থেকে 69, এই টাইমটা দেখবে যুদ্ধ হলো, দুটো যুদ্ধ হলো বলে। ওহো সরি, 66 থেকে। আচ্ছা, এই সময়টা কি সবুজ বিপ্লবটা এই সময় গ্রো করেছিল। সবুজ বিপ্লবের বীজগুলো কোন দেশ থেকে এনেছিল? মেক্সিকো থেকে। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে কিসের গবেষণাগার আছে? মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তোমার আন্তর্জাতিক গবেষণাগার কিসের? ধান না গমের? গমের আন্তর্জাতিক গবেষণাগার হচ্ছে মেক্সিকো সিটি। আর ধানের? আন্তর্জাতিক যদি গম বলা হয়, আন্তর্জাতিক ধান বলা হয়, ঠিক আছে? গম বললে মেক্সিকো সিটি, আর ধান বললে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা। আন্তর্জাতিক যদি বলা হয়, ঠিক আছে? আর দেশের বললে তো ধানের কটক, আর গমের কি বলেছিলাম? পুষা। গমের হচ্ছে পুষা কটক। আচ্ছা, এবার বলো যে শহরের
শহরের মানুষদের ক্যালোরি কত, ন্যূনতম ক্যালোরি কত? 2100। আর গ্রামের 2400। ইনফ্লেশনে কারা ক্ষতিগ্রস্ত হয়? ঋণ গ্রহীতা না ঋণদাতা? ঋণদাতা, মানে যে দান করছে তার ক্ষতি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা বলো, ওয়ার্কিং ইনফ্লেশনে কত থেকে কত পার্সেন্ট মধ্যে থাকে? আচ্ছা সবচেয়ে ভালো কোনটা আমাদের মানে ইকোনমির জন্য কোন ইনফ্লেশনটা সবচেয়ে বেশি সুখকর ভালো? ক্রিপিংটা। ক্রিপিং কত থেকে কত? 0 থেকে 3। 0 থেকে 3। আর ওয়াকিংটা আর গ্যালোপিংটা 10 থেকে 20 এর মধ্যে ছিল। আর 20 এর উপরে যেটা ছিল হাইপার ইনফ্লেশন। আচ্ছা, ক্রিপিং কার গমন পদ্ধতিকে বলা হয়? ক্রিপিং কেঁচো। আচ্ছা, আর গমনাঙ্গের নাম কি? না রেচনাঙ্গ না গমনাঙ্গ? সিটা কেঁচোর সিটা, গমনাঙ্গের নাম সিটা না কেঁচোর, তাই তো? আচ্ছা দেখ, সিটা থেকে আরেকটা কোশ্চেন বলো তাহলে। সিটাডেল ছিল না হরপ্পার কোন সাইটে? সিটাডেল ছিল না চাঁদমুদেরো। ঠিক আছে। এবার বলো যে গমনাঙ্গ যখন বললাম, বলো মাছের গমনে সাহায্য করে কোন পেশি? মায়োটম পেশি। আর কোন হৃৎপিণ্ড থাকে? হ্যাঁ, গমন পদ্ধতি ক্রিপিং, গমনাঙ্গ সিটা। আর যেটা কি বললাম মাছের। আচ্ছা, আর মাছের কোন অঙ্গটা মাছের চাপ তাপ স্পর্শ অনুভব করতে সাহায্য করে? তোর না যে পার্শ্বরেখা যেটা থাকে না, ওটা হচ্ছে এই জিনিসটা অনুভব করতে সাহায্য করে। পার্শ্বরেখায় তো পড়েছি। আচ্ছা, ভেনাস হৃৎপিণ্ড কার দেখা যায়? মাছের। আচ্ছা, আর এবার বলো যে নটা বায়ুথলি কার দেখা যায়? পায়রা। 4টে পাকস্থলী কার থাকে? গরুর 4টে পাকস্থলী থাকে। আর হচ্ছে এক নেত্র দৃষ্টি গরুর আছে, অন্যান্য তো অনেকেরই আছে এক নেত্র দৃষ্টি। আচ্ছা, শকুন বললি তো, শকুনের সংরক্ষণ কেন্দ্র কোথায় আছে বলো? রাজা ভাত খাওয়া। আর কুমির প্রকল্প কোথায় আছে? ভাগবতপুর কুমির প্রকল্প, দক্ষিণ 24 পরগনায়। আর 24 পরগনার সাথে সুন্দরবনের যে লাইনটা, যে একটা বর্ডার লাইন, এটাকে কি লাইন বলা হয়? অনেকবার পড়িয়েছি, ডাম্পিয়ার হজেস। ডাম্পিয়ার হজেস লাইন মানে তোমার 24 পরগনার সঙ্গে সুন্দরবনের যে বর্ডার লাইনটা, সেটা হচ্ছে ডাম্পিয়ার হজেস। আচ্ছা বলো, যে যেগুলো আমি অনেক মুখোমুখি বলেছি ওগুলো বলি। বর্গভীমা মন্দির কোথায় আছে বলো? বর্গভীমা, দুটো অপশন দিচ্ছি, দক্ষিণ দিনাজপুর না তমলুক? তমলুক। আর কালো দিঘি, ধল দিঘি, তপন দিঘি কোন জেলায় আছে? এটা দক্ষিণ দিনাজপুর। বল্লাকালীর মন্দির কোন কোন জায়গায় আছে, কোন জেলায়? বল্লাকালী দক্ষিণ দিনাজপুর। বল্লাকালী হচ্ছে দক্ষিণ দিনাজপুর। আর জলপেশ মন্দির, জলপেশ হচ্ছে এটা তোমার জলপাইগুড়িতে। জলপাইগুড়ি। রসিক বিল কোথায় আছে? রসিক বিল কোন জেলায় আছে বলো? অপশন দিচ্ছি দুটো, নদিয়া, বীরভূম, তামিলনাড়ু, চেন্নাই নাকি কোচবিহার? বাঁকুড়া অপশন দিয়েছি আমি, দিইনি তো। কোচবিহার, ঠিক আছে, কোচবিহারের রসিক বিল আছে, কোচবিহার। আচ্ছা এবার বলো, কেঁদুলির মেলা কোথায় হয়? কেঁদুলির মেলা,
বীরভূম, বর্ধমান না মুর্শিদাবাদ? বীরভূম। গম্ভীরা উৎসব কোথায় হয়, কোন জেলায়? গম্ভীরা মালদা, মুর্শিদাবাদ না বহরমপুর? মালদা। আচ্ছা, ভূতনি সেতু কোথায় আছে? ভূতনি সেতু মালদা। আচ্ছা, এবার বলো যে বেরা উৎসব কোথায় হয়? বেরা উৎসব হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারির ওখানে হয়, ঠিক আছে। রাত্রিবেলা বেড়া ভাসানো হয়, পুরো গঙ্গায় লাইটে সব নদীতে ভাসায়। আচ্ছা, এবার কিছু সালগুলো বলো। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর কত সালে ভাগ হয়? 1992। 24 পরগনা, উত্তর এন্ড দক্ষিণ, দিনাজপুর। এবার হচ্ছে 24 পরগনা কত? 1986। 24 পরগনা ভাগ হয়ে যায় কোন কমিশনের সুপারিশে? শাহ কমিশনের সুপারিশে। শাহ কমিশন। এরপর একটা কমিশন নিয়ে এবার বলবো, আমি এখানে লিখে রাখি। কমিটি পরীক্ষায় একটা দিয়ে দেয়। মেদিনীপুর 2002। মেদিনীপুর। এবার বলো বর্ধমান কত সালে ভাগ হয়? 2017। বর্ধমান ভাগ হয়ে যায়। আচ্ছা, বলো যে কেলকার চেল্লাইয়া কমিটি কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে কর। রাজ কমিটি কিসের সাথে যুক্ত? রাজ কমিটি হচ্ছে কৃষি। মুখার্জি কমিশন কিসের সঙ্গে যুক্ত? মুখার্জি কমিশন এটা হচ্ছে নেতাজির অন্তর্ধান রহস্যের সঙ্গে। নেতাজির অন্তর্ধান রহস্য। অশোক মেহতা কমিটি এটা হচ্ছে তোমার বলবন্ত রায় মানে ত্রিস্তরীয়, আর অশোক হচ্ছে দ্বিস্তরীয়। এটা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যুক্ত, ঠিক আছে, পঞ্চায়েত। আর বলবন্ত রায় কমিটি এটাও পঞ্চায়েত। অশোকটা বলেছিল দ্বিস্তরীয় পঞ্চায়েত, আর বলবন্ত রায় বলেছিল 3টে স্তরীয়, যে আমরা যেটা এখন আছে না, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। এটা হচ্ছে বলবন্ত রায় কমিটি, এটা বলেছিল। তারপর তোমার ছিল হচ্ছে আর অনেক তো আছে, ঠাক্কার কমিশন। তো কমিটি লিস্ট দেওয়া আছে কি? আমি দিই না, ঠিক আছে। আচ্ছা, এবার বলো যে বললাম প্রথম শিল্পনীতি কত সালে আসে? 1948। 1948-এ একটা পরিকল্পনা হয়, বহুমুখী নদী পরিকল্পনা। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা এটাই। কোনটা? দামোদর। 1948-এ প্রথম শিল্পনীতি প্লাস কি বললাম, ডিভিসি। এবার ডিভিসিটা কোন নদীর অনুকরণে হয়? আমেরিকার টেনেসি ভ্যালি নদীর অনুকরণে এটা হয়েছিল। আমেরিকার টেনেসি ভ্যালি। আচ্ছা, এবার বলো যে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764-তে, ঠিক আছে। এলাহাবাদের সন্ধি কত সালে হয়েছিল? 1765-তে, ঠিক আছে। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিল? মির্জাফর ছিল, এটা আর ভুল হবে না, ঠিক আছে। এবার বলো যে ইংরেজরা কত সালে দেওয়ানি লাভ করে? 1765। আচ্ছা, এবার বলো যে 65 হলো। মোহাম্মদ শাহ কার আমলে নাদির শাহ ভারত আক্রমণ করে তখন কে ছিল? কার আমলে ভারত আক্রমণ করে নাদির শাহ? 1739-এ নাদির শাহ ভারত আক্রমণ করে, তখন কে ছিল?
মোহাম্মদ শাহর নাম ছিল, আর একটা নাম কি ছিল? রঙ্গিলা। রঙ্গিলা না, তারা সুলতান মাহমুদ আক্রমণ করে। হ্যাঁ, ওর নাম রঙ্গিলাই ছিল, ঠিক আছে, ওর নাম ছিল রঙ্গিলা, ঠিক আছে। মুহাম্মদ শাহ, ওর নাম ছিল রঙ্গিলা। ফরাসি বিপ্লবের সময় যে জ্যাকোবিন দল ছিল, ওই দলের সদস্য কে হয়েছিল? ভারতের কোন রাজা? টিপু সুলতান, ঠিক আছে। ও কোথায় এসেছিল? কোথায় এসে স্বাধীনতার বৃক্ষরোপণ করেছিল? শ্রীরঙ্গপত্তমে। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত সালে হয়েছিল? 1792। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল? 1799 হয়েছিল। এবার ম্যাঙ্গালোর সন্ধি কত সালে হয়েছিল? 1784 হয়েছিল। আর শ্রীরঙ্গপত্তমের সন্ধি কত সালে হয়েছিল? 92 হয়েছিল, ঠিক আছে। এবার বলো যে প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কত সালে হয়? ইঙ্গ ব্রহ্মযুদ্ধ 1826, ঠিক আছে। এটা 26-এ তোর হচ্ছে হয়, 24-এর দিকে শুধু 26 সন্ধি হয়। সন্ধি হয়েছিল এখানে। সন্ধিটার নাম কি ছিল? ইয়ান দাবু সন্ধি। ইয়ান দাবু সন্ধি 1826। আচ্ছা, এবার বলো যে তিন আইনটা খুব দেয় পরীক্ষায়। তিন আইন কত সালে এসেছিল? 1872, ঠিক আছে। রাজা রামমোহন রায় কত সালে মারা যায়? 1833। আত্মীয় সভা কত সাল রাজা রামমোহন রায়ের? 1815। ব্রাহ্ম সভা কত সাল? 1828। ব্রাহ্ম সমাজ কত সাল? 1830, ঠিক আছে। আচ্ছা, এবার বলো যে চিত্তরঞ্জন দাস কত সালে কলকাতার মেয়র হয়? 1925। দাঁড়া ভুল হচ্ছে আমার কোথাও। 24 হয়েছিল না? 30-এ সুভাষ ছিল। আচ্ছা, 1924 সালে বেলগাঁওয়ে কে ছিল সভাপতি? গান্ধীজি। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? আর প্রথম ভারতীয় মহিলা কত সাল? নাইডু হচ্ছে 25। বন্দে মাতরম গান কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়? 1896। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে। আর তোমার হচ্ছে স্বদেশী, এই যেটা কি ছিল স্বদেশী কথাটা? স্বদেশী তো স্বদেশী না, 1906 সালে গ্রহণ করা। ওটা কি বলেছিলাম? 1906 সালের অধিবেশনে সুরাট অধিবেশন কত সাল? কে ছিল সভাপতি? স্বরাজ শব্দটি প্রথম ব্যবহৃত হয়, ঠিক আছে, স্বরাজ। আর প্রথম বিদেশি প্রেসিডেন্ট কে ছিল ছেলেদের মধ্যে? জর্জ ইভেল, ঠিক আছে। কোথায় তৈরি হয়েছিল কংগ্রেস? কোন কলেজে? গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, ঠিক আছে। সদস্য কতজন ছিল? 72 জন ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার বলো যে 3 দিনের তামাশাকে বলেছে কংগ্রেসে? পশ্চিমী কুমার দত্ত। আনুবীক্ষণিক জীবের সঙ্গে আনুবীক্ষণিক কথাটা বলেছে ডাফরিন বলেছিল। আচ্ছা, ডাফরিন। আর বিজাতীয় কংগ্রেসকে বলেছিল অরবিন্দ ঘোষ বলেছিল, ঠিক আছে। আর এগুলোই বেশি দেয়। আর কার্জন একটা বলেছিল না? কার্জন, হ্যাঁ, আমি কংগ্রেসের শান্তিপূর্ণ মৃত্যু চাই। শিবের নেতাগুলো অনেক সময় দেয়, বল নেতাগুলো কে কোথায় ছিল? আসামে কে ছিল? মনিরাম দেওয়াল। বিহারের নেতা কে ছিল? কুনওয়ার সিং ছিল। আচ্ছা, কটা বাজে সেটা দেখতো? 12টা বাজে তো। আগে আমি স্ট্র্যাটেজিটা বলে দিই, তারপর পড়াচ্ছি দরকার।
যদি দরকার প্রিন্ট আউট করার, সে আমার ঘর থেকে একজন দায়িত্ব নিয়ে নিবি, একজন দায়িত্ব নিয়ে বসে যে কটা প্রিন্ট আউট দরকার আমার প্রিন্টার থেকে করে নিবি। একটু বন্ধুদেরকে করে দিস, কারণ এই টাইমটা আমার হাতে নেই। তোরা একটু নিজেরা প্রিন্ট আউট করলে আমার কাছে বললে কম পয়সায় হয়ে যাবে, দোকানে করলে আবার বেশি টাকা লেগে যাবে। আমাকে শুধু পেজের খরচাটা দিলে হয়ে যাবে, ঠিক আছে? অফ করে রাখি আপাতত।